অবশ্যই সেটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসে। ভাবুন তো, সাকিব আল হাসান দেশে ফিরছেন, বিমানবন্দরে হাজারো ভক্তের ভিড়, মিরপুরে তাকে এক নজর দেখতেই মানুষের ঢল, অচল হয়ে পড়েছে পুরো ঢাকা শহর। এমনটাই মনে করেন সাকিব নিজেই। দেশে ফেরা নিয়ে তিনি বলেছেন, আমার ফেরাটা স্মরণীয় হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আমি ফিরলে ঢাকা অচল হয়ে যাবে ভক্তদের স্রোতে। হয়তো এটাই অনেকেই ভয় পায়, এই কারণেই আমার এই সুযোগটা হচ্ছে না এখনো। অনেকে ভয় পাই, এই কারণে আমার এই সুযোগটা হচ্ছে না এখনো। দেশের বাইরে থাকা সাকিব বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে দলের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এরপর তার গন্তব্য হতে পারে নেপাল, যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। কিন্তু দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামার স্বপ্ন এখনো পূরণ হয়নি সাকিবের। 2024 সালের জুলাই থেকে দেশের বাইরে থাকা এই ক্রিকেটার একবার ফিরতে চেয়েও পারেননি। দুবাই পর্যন্ত এসেছিলেন, তবে সরকারের অনুমোদন না পাওয়ায় ফিরে যেতে হয়। সাকিব নিজেও জানিয়েছেন দেশকে তিনি মিস করেন এবং যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। টেস্ট ও ওয়ানডে থেকে অবসর না নেওয়া এই তারকা বাংলাদেশের জার্সিতে নিজের শেষ ম্যাচটি দেশের মাটিতেই খেলতে চান। তবে কবে ফিরবেন সেটির নিশ্চয়তা এখনো নেই। ৩৯ বছর বয়সী সাকিবের আক্ষেপ একটাই, নিজের দেশের মানুষের সামনে দেশের মাটিতেই শেষ অধ্যায়টা লিখতে চান তিনি। রাহানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।